সালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের আমার আলোচ্য বিষয় এলংগেটেড স্টাইলয়েড প্রসেস নিয়ে আমার আজকের আলোচনার বিষয়। এলংগেটেড স্টাইলয়েড প্রসেসটা কী জিনিস এবং এর প্রভাবে আমাদের শরীরের কি কি অসুবিধা আমরা অনুভব করি সেটাই আমরা জানব। এলংগেটেড স্টাইলয়েড প্রসেস একটি হাড় যেটা আমাদের মাস্টয়েড প্রসেসের একটু উপরের দিকে থাকে, অর্থাৎ কানের পিছনে। এটি আমাদের দরকার, কিন্তু যখন এটি তার সাইজের চেয়ে একটু বড় হয়ে যায় তখনই যত অসুবিধার সৃষ্টি হয়। তবে আগে একটা কথা বলে রাখা ভালো, এই ট্রিটমেন্টটা একমাত্র হোমিও ছাড়া অন্য যে কোনো প্যাথিতে অপারেশনের বিকল্প নেই। আপনি যেখানেই যাবেন সেটা অপারেশন বলবে। একমাত্রই হোমিওপ্যাথি যেটা আপনাকে বলতেছে অপারেশন ছাড়া ওই বেড়ে যাওয়া হাড় আবার আগের জায়গায় ফিরে যাওয়া সম্ভব। এখন আমরা আসি, এটা বেড়ে গেলে আমাদের কি কি হয়। তবে তার আগে আরেকটু বলতে চাই, এই স্টাইলয়েড প্রসেসের সাথে কিছু অংশ যুক্ত থাকে শরীরের, যেমন জিহ্বার সাথে, সেটা কি আপনার, তারপরে হলো হাইওয়েড বোনের সাথে, এরপরে কার্টিলেজের সাথে এই অংশটা যুক্ত থাকে, যার কারণে যখন এটাতে কোনো ডিস্টার্ব দেখা দেয় তখন আপনার জিহ্বাটাও পিছন দিকে টান শুরু করে এবং হাইওয়ার্ড বোনটাও পিছন দিকে টান শুরু করে, কার্টিলেজ পিছন দিকে টান শুরু করে। তখন আপনার যে কোনো খাবার খেতে কষ্ট হবে, গলা ব্যথা করবে। আমরা সাধারণত মনে করি হয়তো টনসিলটা ইনফ্লামেশন হয়ে গেছে, যার জন্য মনে হয় এরকম হচ্ছে। আমরা বুঝে না বুঝে সমানে ডিসপেন্সারিতে যে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করি, অথবা যে কোনো হোমিও অ্যালোপ্যাথি যার কাছেই যান না কেন, ওনারা অনেক সময় ধারণার উপরে ভিত্তি করে যে গলায় ইনফ্লামেশন হয়ে গেছে এরকম চিন্তা করে কিছু ওষুধ দিয়ে দিচ্ছে, কিন্তু আসলে সেটাতে আপনার কোনো কাজ হচ্ছে না। কাজ কেন হচ্ছে না? আপনি আবার সবসময় এটাও মনে করতেছেন আপনার গলায় কি একটা আটকে আছে, সেটা ফরেন বডি, অর্থাৎ কোনো কিছু খাবার খেতে যে কোনো শক্ত কিছু গলাতে আটকে আছে, আপনি বারবার কাশি দিয়ে সেটা বের করার চেষ্টা করতেছেন। আসলে সেটা তো কোনো ফরেন বডি আপনার গলাতে নেই, গলাটাই হলো আপনার স্টেরয়েডটাই বেড়ে গেছে। আর স্টেরয়েডটা বেড়ে যাওয়ার কারণেই মনে হচ্ছে আপনার গলায় কিছুটা আটকে আছে, কারণ ওই বোনটা আপনার খাদ্যনালীকে কিছুটা ভিতরের দিক থেকে চাপ দিচ্ছে। কারণ এটার অবস্থানটা হলো কানের পিছনে, মাস্টার্ড প্রসেসের একটু উপরে। তো যখনই এটা বেড়ে যাচ্ছে তখন এটা আলটিমেটলি আপনার খাদ্যনালীকে কিছুটা চাপ দিচ্ছে, আর চাপ দেওয়ার কারণেই মনে হচ্ছে যে আপনার গলাতে কিছুটা আটকে আছে। তো এই একটা সমস্যা গেল। এর কারণে আরও যে সমস্যাগুলি হচ্ছে সেটা হলো আপনার ক্যারোটিড আর্টারিটাও এটার কারণে চাপ খেয়ে যাচ্ছে। ক্যারোটিড আর্টারি যখন চাপ খাচ্ছে, এই চাপের ফলে আপনার ব্রেনে রক্ত সঞ্চালন বিঘ্নিত হচ্ছে। তখন ব্রেনেও অক্সিজেনযুক্ত আপনার রক্ত পাচ্ছে না। তো এইভাবে তখন আপনার মাথা ব্যথা হচ্ছে এবং মাথাতেও অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো ক্যারোটিড আর্টারি যদি আটকে যায় তো অবশ্যই অবশ্যই আপনার ব্রেন রক্ত পাবে না। তখন এমনও হতে পারে আপনি অ্যালঝাইমার, এটাকে ডিমেনশিয়াও বলা যায়, অর্থাৎ আপনার ব্রেন সঠিকভাবে কাজ করবে না। যার জন্য সময় থাকতে আপনার উচিত হবে একজন হোমিওপ্যাথিস্ট দেখিয়ে, যেটা ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন। আমি আবারও বলি, একমাত্র হোমিওপ্যাথি যেটা আপনার স্টাইলয়েডটাকে ওষুধের মাধ্যমে আগের জায়গাতে ফিরিয়ে নিতে পারে। আদার দেন ইউ মাস্ট
টেক সার্জিক্যাল সিস্টেম। আর সার্জিক্যাল মানেই ওটা আপনার অপারেশন করতে হবে। তো আপনি যদি অপারেশন অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্যই হোমিওপ্যাথির সাথে যোগাযোগ করবেন। আর এই আমি যতটুকু জেনেছি, যতটুকু লেখাপড়া করেছি, অপারেশনটাও একটু রিস্কি। যদি আপনার ক্যারোটিড আর্টারিটা এখান থেকে কেটে যেতে পারে, কারণ অপারেশনটা খুব সূক্ষ্ম। তো সেই আলোকে আমি বলবো আপনি নির্দ্বিধায় বিনা সংকোচে আপনি একজন দক্ষ হোমিওপ্যাথিস্টের কাছে এসে হোমিও সেবা নিন। আপনার গলায় আটকে কি আছে এটা ভালো হয়ে যাবে, আপনার ব্রেন সঠিকভাবে রক্ত পাবে, মাথা ঠান্ডা থাকবে। ইভেন দেন আপনার এটার কারণে কথা বলতেও কষ্ট হবে, যেহেতু এটা জিহ্বার গোড়ার সাথে সংযুক্ত থাকে একটা লসিকার মাধ্যমে। তো আপনি একসময় কথাও বলতে পারবেন না, হাত ব্যথা করবে, ঘাড় ব্যথা করবে, কথা বলতে কষ্ট হবে। তো এত যন্ত্রণা নিয়ে আপনি থাকার চেয়ে আপনি আন্দাজে টনসিলের ওষুধ খাচ্ছেন, না খেয়ে আপনি একজন হোমিও ডাক্তারের শরণাপন্ন হন। সামান্য কিছু পরীক্ষা কমপ্লিট করে, অর্থাৎ কিছুটা ইনভেস্টিগেশন কমপ্লিট করে শুধু কনফার্ম হওয়ার জন্য যে এটা স্টাইলয়েডটা আপনার এনলার্জড হয়ে গেছে কিনা, নাকি সাথে অ্যাডিনয়েডটা বেড়ে গেছে, এই সব কয়টা পরীক্ষা কমপ্লিট করে যখন আপনি হোমিওপ্যাথি মেডিসিন খাবেন, আমার বিশ্বাস আপনার এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আপনি ভালো থাকবেন, গলা ব্যথা থাকবে না, কথা আটকাবে না, মাথা ব্যথা করবে না। তো এটা অত্যন্ত জটিল এবং কঠিন একটা ট্রিটমেন্ট, যার জন্য আপনাকে কিছুটা সময় নিয়ে একজন হোমিওপ্যাথিস্টের ট্রিটমেন্ট নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এইভাবে আপনারা চলবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।